আজকের ওয়েদারটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তীব্র গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে তো বেশ আরাম লাগতেছে। এই বাতাসটা আমার খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে মাথাও ঠিক থাকে আর মন মেজাজও ঠিক থাকে। গরম পড়লে না একদম কাজে কর্মে কোনো কিছুতে মন বসে না। আসলে এই বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। ভিডিও শুরুতে একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ আপুরা লাইকটি দিয়েই কন্টিনিউ করবেন। অনেক সময় বক বক করতে গিয়ে লাইকটি চেয়ে নিতে ভুলে যায়, তো প্রথমেই চেয়ে নিলাম লাইকটি। তো এদিকে আমি বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। আমার ভিডিওটি হচ্ছে গতকালকের ভিডিও। তো আমার মায়ের হাতের কাটা এই চুটকি পিঠা পোলাও রান্না করব চুটকি পিঠা দিয়ে। তো কে কে খেয়েছেন এই চুটকির পোলাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা এটা হাতে কাটে চুটকিটা ছোট ছোট চালের মতন, তো এটা কাটতে অনেক কষ্ট হয়। তো কেজি 2 কেজি মতন আমাকে দিয়েছে। আমার মা কাটতে পারে আর কি ভালোই। তো কাটলে আমি আসার সময় আমাকে দিয়ে দেয়। অনেকবার খাওয়া হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো বলতেছি এবার আপনাদের সাথে চুটকির পোলাওটা একটু শেয়ার করি। তো দোকানেও বিক্রি করে মেশিনে কাটা যেটা, সেটা একটু বড় বড় দানা হয়। তো আমার মা যেটা কাটে সেটা একটু ছোট হয়, দেখতে ভালোই লাগে এবং খেতেও মজা লাগে। তো ময়দা দিয়ে মেখে এই চুটকিটা পিঠাটা আর কি তৈরি করে নেয় আমার মা। তো আপনারা হয়তো বা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলা আর কি। তো অনেক আমার মিষ্টি প্রিয় আপুরা তো অনেক স্মার্ট, সবাই জানেন, কিন্তু সবাই বলতে অনেকে হয়তো বা নাও জানতে পারেন। তো সেজন্য সব কিছু ডিটেলসে বলে দিলাম। প্রথমে নুডলসের মতন সিদ্ধ করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে তো ঘিয়ের মধ্যে একটা তেজপাতা এলাচি দিয়ে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। সেখানে আমি চিনি এবং নারকেল কুড়ানো দিয়েছি। গতকালকে একটা নারকেল নিয়ে আসছে, সেটাও সাথে সাথে কুড়িয়ে এই তো পোলাওটা রান্না করে নিয়েছি। তো পাশের চুলায় চাটা বসিয়ে দিছি। আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিতে হয়, অনেকে দেন হয়তো বা অনেকে দেন না, কিন্তু আমার ভালো লাগে একটু লবণ দিলে। মিষ্টিটা একটু বেশি গাঢ় মনে হয়, ভালো লাগে খেতে। আজকের ভয়েসটা দিচ্ছি, খুব ভালো লাগতেছে ওয়েদারের কারণে। বৃষ্টি হওয়াতে একদম ঠান্ডা হয়ে গেছে। বন্ধ করে ভয়েস দেওয়া অনেক কষ্টকর, তার উপরে আবার বাচ্চারা এসে অনেক সময় বিরক্ত করে। তো এদিকে আমি ফ্যান বন্ধ করে ভয়েসটা দিচ্ছি। আজকে কোনো সমস্যা হচ্ছে না, ওয়েদার ভালোই আছে। তো আমার পাখিরা কিচিরমিচির শব্দ করতেছে। বেডরুমে যদি মেয়েকে রেখে অন্য রুমে আসি, সেখানে পাখি থাকে কিংবা ছেলেরা থাকে। তো মেয়েকে টিভি ছেড়ে দিয়ে অনেক সময় ভয়েস দিতে আসি, কোনো রুমেই মানে নিরিবিলি পরিবেশটা পাওয়া যায় না। তো মিষ্টি প্রিয় আপুরা আপনারা হয়তো বা বুঝবেন, ভয়েস দেওয়ার সময় একটু শব্দ থাকবে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার চুটকির পোলাওটা রান্না হয়ে গেছে। আমি এত বাচ্চাদের জন্য বেড়ে নিচ্ছি। তো চুটকির পোলাও তো মিষ্টি জাতীয় খাবার। তো আমার সকালের কিছু সিঙ্গারা সমোসা আছে, এগুলাই নিয়ে নিছি ওভেনে গরম করে, সাথে চা নিয়ে নিছি। তো আমার ছেলেরা বেশিরভাগে চা খায় না, আমি নাস্তার সময় ওদেরকে চা বেশি একটা দিই না। আজকে একটু বেশি করে বানিয়েছি তাই ওদেরকে দিলাম, না হলে নাস্তা খেয়ে ওরা আর চা খেতে চায় না। তো এদিকে আমি মরিচ মশলার বয়ামটা একটু পরিষ্কার করে ধুয়ে নিব। অনেক দিন ধরে ভাবতেছি এটা একটু ধুয়ে নিব। তো এখন মশলা কমে গেছে, বলতেছি এখনই ধোয়ার সময়। আসলে গরমের সময় সকালবেলা একটু কষ্টকর হয়ে যায়, রান্না বান্না করে একদম গরমে হাঁপিয়ে যায়। তো সকালের দিকে কাজটা একটু কষ্টকর মনে হয় আমার কাছে। তো বিকেলের দিকে একটু আরামে, একটু যখন ওয়েদার ঠান্ডা হয়ে যায় কাজ করতেও আমার খুব ভালো লাগে। তো ছোট ছোট কাজগুলো বিকেলের দিকে এভাবে আমি করিয়ে রাখি। বয়াম ধুয়ে নেওয়া কিংবা গ্লাস টেবিলের সব কিছুই ক্লিন করে নেওয়া, এগুলা ছোট ছোট কাজগুলা বিকেলের দিকে সন্ধ্যার পরে আর কি করে ফেলার চেষ্টা করি। সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গেলে রান্না বান্না সাথে ঘর পরিষ্কার করা, এগুলা নিয়েই
ব্যস্ত হয়ে পড়ি। আর সাথে তো আমার পিচ্চিটা আছে, ওকে নিয়ে তো অর্ধেকটা সময় পার হয়ে যায়। তো এগুলা করতে করতে 1:30-2টা বেজে যায়, খেয়ালও থাকে না। তো বেজে গেলে 2টার পর হয়ে গেলে নামাজের জন্য চলে যায়। এর মধ্যে আর কোনো কাজ করতে ভালো লাগে না। তো বিকেলে এই কাজগুলো করে রাখলে সকালবেলা একটু স্বস্তি পাওয়া যায়। চেষ্টা করি সন্ধ্যার পরে এই কাজগুলা খুঁজে খুঁজে করার চেষ্টা করি আর কি। ছোট ছোট কাজগুলা মনে করে করে দেখি কোনটা করলে ভালো হবে। তো এই বয়মগুলা রিফিল করব। মরিচ মশলা হলুদ নিয়ে আসছিল, সেগুলাই রিফিল করে নিব। তাই বলতেছি আজকে ধুয়ে দিই, শুকিয়ে গেলে রিফিল করে নিব। কিছুদিন তো গরমের মধ্যে আপনাদের সাথে ঘর পরিষ্কার করা, ঘর গুছানো কোনোটাই আমি শেয়ার করতেছি না, কেননা আমার বোনের মেয়ে আসছে। এরই মধ্যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ও অনেক সময় ঘরটা গুছিয়ে নেয়। তো আমি ওই দিকটা আর খেয়াল করতেছি না এখন, তাই আপনাদের সাথে ওই দিকটা আমি শেয়ার করতে পারতেছি না। আসলে আমার বোনের মেয়ে অনেক পরিপাটি, ও ঘুম থেকে উঠলে বিছনাটা গুছিয়ে ফেলে। ওই দিকটা আমি দেখলে আমার মন ও চোখ জুড়িয়ে যায় তখন ঘর গুছানো দেখলে আর কি। তো কেন জানি মনেও থাকে না ভিডিও করার জন্য। তো আমি রান্নাঘরে তো টেবিলে গ্লাসগুলো নিয়ে আসছি, সবগুলা গ্লাস এখন ধুয়ে দিব। গ্লাসগুলা দিনে 2-3 বার ধোয়া হয়। বাচ্চারা পানি খায়, তো বাচ্চাদের হাত দিয়ে ধরে এটা সেটা, তো গ্লাসগুলা বেশি ময়লা হয়। আসলে কাচের গ্লাসে করে পানি খেলে ভালোই লাগে, ধোয়ার পরে যখন পানি খায় তখন দেখতে পরিষ্কার লাগে, তো খেতেও ভালো লাগে। না হলে বাচ্চাদের ঘরে স্টিলের গ্লাসে বেস্ট, কাচের গ্লাস হলে আর কি হাত থেকে পড়ে ভেঙে যায়, বেশি দিন টিকে না আমার কাছে। তারপরও আমি কাচের গ্লাসে করে পানি খাওয়ার চেষ্টা করি। গ্লাসের স্ট্যান্ডটা স্টিলের হওয়াতে একটু জং ধরে যায়, তো জংগুলো তারের জালে দিয়ে ধরলে কিছুটা যায় আর কিছুটা থেকে যায়। তো কিভাবে যায় আপুদের থেকে একটু পরামর্শ চাচ্ছি। এই স্ট্যান্ডের জং ধরাটা আর কি কীভাবে যাবে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। হয়তোবা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই তো গ্লাসের ভিতরের সাইডটাতে আর কি একটু একটু জং ধরা আছে, কিন্তু আমি চেষ্টা করার পরেও এগুলো উঠে না। তো এই গ্লাসের স্ট্যান্ডটা খুবই ভালো, মজবুত, দেখতেও সুন্দর লাগে। তো আরেকটা কেনার কোনো প্রয়োজন মনে করতেছি না, তাই আপুদের থেকে পরামর্শটা চাচ্ছি। না হলে নতুন নতুন ডিজাইনের গ্লাসের স্ট্যান্ড দেখলে কিনতে ইচ্ছা করে, কিন্তু এটাও আমার থেকে 600 টাকা করে নিয়েছে। তো এর মধ্যে সোনালি কালার একটা আছে, এটাও অনেক দাম, কিন্তু ভালো লাগলে কি হবে, বাজেট অনেক বেশি হয়ে যায়, সেজন্য আমি নিচ্ছি না। এটার মধ্যে আমার কাজটা হয়ে যাচ্ছে। এটা নিয়েছি আমি গত 2 বছর, 1 বছরের থেকেও বেশি হচ্ছে। তারপরেও অনেক টেকসই মজবুত আছে, সেজন্য আমি এটা চেঞ্জ করার প্রয়োজন বলে মনে করতেছি না। আর চুলার পাশে কিছুদিন আগে আপুরা দেখেছিলেন মানি প্ল্যান্ট পানিতে বোতলে বসিয়েছিলাম আর কি। তো ওইটা ভালো নেই, ওটা মনে হয় চুলার তাপে মরে গেছে আর কি। বাড়ি থেকে আসার পর দেখতেছি ওইটার অবস্থা অনেক খারাপ, পাতাগুলো শুকিয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিব। এখানে আসলে রিয়েল প্ল্যান্ট দিলে থাকবে না। অনেক আপুদের দেখি চুলার পাশে রিয়েল প্ল্যান্ট। তো আপুরা কি ভিডিও করার সময় দেন নাকি এমনিতেও থাকে, একটু প্লিজ জানাবেন। না হলে আমার অনেক শখ চুলার পাশে যে গাছগুলা থাকে রিয়েল প্ল্যান্টগুলো আর কি, খুবই সুন্দর লাগে। কিন্তু আমার বাসায় রিয়েল প্ল্যান্ট চুলার পাশে কি বারান্দায় রাখলেও ভালো থাকে না, চোখের ও মনের শান্তির জন্য কয়েকদিন রাখি আর কি। তো এদিকে রাতে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে এই হেলেঞ্চা শাকটা। আমিও আমার বোনের মেয়ে বের হয়েছিলাম, হেলেঞ্চা শাক আর টমেটো নিয়ে আসছি। এরপর দেখি আপনাদের ভাইয়া রাতে আসার সময় এই শাক আর টমেটো নিয়ে আসাতে অনেক রাগ লেগেছে আমার। তো আপনাদের ভাইয়াকে বলতেছি আমাকে ফোন করে বলার দরকার ছিল আর কি, কি লাগবে না লাগবে। আমি শুধু শুটকির কথা বলছিলাম আপনাদের ভাইয়াকে, কিন্তু আমি আমার বাড়ি থেকে আমার মা দেয় আর কি, ওগুলাই খাওয়া হয়। আপনাদের ভাইয়া একবারও নিয়ে আসে নাই। তো এরই মধ্যে শুটকি শেষ হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়াকে শুটকির কথা বলছিলাম। যে কোনো সবজি তরকারি আর কি শুটকি দিয়ে রান্না করলে ভালোই লাগে।
তো আমার মা দাওয়াতেও আপনাদের ভাইয়া তো আর জানে না আছে কি নাই, তাই আমি শুটকির কথা বলেছিলাম। সে বাজারে গিয়ে ওর মাথা নষ্ট হয়ে যায়, বাজারে গেলে আর কি এটা সেটা কেনার চেষ্টা করে। কতক্ষণ আপনাদের ভাইয়ার সাথে বাজার নিয়ে বক বক করলাম। তো এদিকে দেখেন আমলকিগুলা অনেক বড় বড়। দুপুরবেলা লবণ মরিচ দিয়ে এটা সেটা খেতে ইচ্ছা করে, তো লবণ মরিচ দিয়ে খাবো। সফেদা নিয়ে আসছে। এই সফেদা ফলটা আমার খুব পছন্দের, অনেক মজা লাগে খেতে ছিলে আর কি। তো এদিকে পেয়ারাও নিয়ে আসছে সাথে। এই দুইটা ফলের নাম আপনারা কে কে চিনেন বলেন তো, এই ফলটার নাম কি? তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু কমেন্টের আশায় থাকব এই ফলটার নাম। তো আপনাদের ভাইয়া বাইরের দেশে থাকাকালীন সময়ে খেত, এটা নাকি বাইরের দেশের ফল। তো আমি নামটা এখন বললাম না, আপনাদের জন্য কমেন্টটা রেখে গেলাম। তো ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই আমাকে এই ফলটার নাম কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। তো ফলগুলা গুছিয়ে নিচ্ছি, সাথে কিছু ফল কেটে নিব এখন রাতে খাওয়ার জন্য। তো ফল কিছু থাকতে না থাকতে কিছু ফল আবারও নিয়ে আসে, কলা নিয়ে আসলে আবারও কলা নিয়ে আসে। তো কলা তো বেশি দিন থাকে না, 2-3টা কলা পচে যায়, সেজন্য আর কি আমি একটু রাগারাগি করি, মানে পচে যায়, নষ্ট হয়ে যায়, খুব মায়া লাগে। জিনিসপাতির এত দাম, তো এখানে কিছু নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে। তো অপচয়কারী তো শয়তানের ভাই, কোনো কিছু অপচয় বা নষ্ট হতে দিতে চাই না আর কি। তো আপনাদের ভাইকে এটাই বোঝানোর চেষ্টা করি, সে আমাকে জিজ্ঞেস না করে সব কিছু নিয়ে আসে। তো পেয়ারাটা কেটে নিচ্ছি, দেখেন মানুষেরও কোনো বিশ্বাস নাই, ফলেরও তেমন অবস্থা। ভিতরে ভিতরে এই ফলটাকে খেয়ে ফেলছে, বাইরের দিক থেকে মনে হচ্ছে খুব সুন্দর তরতাজা। সফেদাগুলা ছিলে নিচ্ছি পিলার দিয়ে, এভাবে ছিলে নিলে খুব সহজ হয় সফেদা। বাচ্চারাও এভাবে ছিলে দিলে ভালোই খেতে পারে, না হলে অর্ধেকটা নষ্ট করে ফেলে, না ছিলে দিলে ভেঙে খেলে আর কি। তো এদিকে আরেকটা পেয়ারাটা কেটে নিচ্ছি, প্রথমের পেয়ারাটা পুরাটাই নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে ছোট ছোট এই কাজগুলা করতে করতে অনেকটা সময় আমার পার হয়ে যায়। ফ্রুটস কাটা থেকে শুরু করে বাচ্চাদের খাওয়ানো, কোনো হেল্পিং হ্যান্ড নাই, একা হাতে সব সামলিয়ে আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। তো সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে এভাবে সুস্থ ও ভালো থাকি। সন্ধ্যার পরে তাও এই কাজগুলো ঠান্ডা মাথায় করতে ভালোই লাগে, বেশি একটা মেজাজ খারাপ হয় না। সকালের দিকে বেশি খারাপ লাগে গরমের কারণে, অতিষ্ঠ হয়ে গেছি অনেকদিন। ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।